বাইরে বেরিয়ে গেছি, গাড়ি এখনো আসেনি, বুঝতে পেরেছো? সেলফি। গুড আফটারনুন গাইস। আজকে মর্নিং তোমাদের করতে পারিনি, কারণ আমার আজকে অনেক তাড়া আছে। আমার আজকে বেরোনোর আছে, ভাইয়ের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে, সেখানে যাব, বুঝতে পেরেছো? তাই দেখো, আমি আজকে অন্যান্য যা কাজ সেরেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি। এই চা নিয়ে বসেছি, তখন তোমাদের সাথে কথা বলছি। মিঠামিঠির খাবার তৈরি, মিঠামিঠিকে খাওয়ানো সব হয়ে গেছে, বুঝতে পেরেছো? ছোটো মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে কলেজে গেছে। আমি আগে পুজো টুজো সেরে রেডি হয়ে বেরিয়ে যাব। ছোটো মেয়ে কলেজ, বড় মেয়ে কলেজ থেকে আসবে, ছোটো মেয়েকে নিয়ে ওরা আলাদা করে বেরোবে, বুঝতে পেরেছো? কারণ আমাকে তো আবার কাজেও যেতে হবে, সেজন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরোবো। সেই জন্য ওরা বরং ওখানে গিয়ে একটুখানি আরও আত্মীয় স্বজন আসবে, তাদের সাথে একটুখানি বসে কথা টথা বলবে, একটু দেরি করে বেরোলেও অসুবিধা নেই, বুঝতে পেরেছো? আজকে সেই জন্য তাড়াহুড়ো করে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, আর চাটা খেয়ে নিচ্ছি। এটা খেয়েই আমি স্নান টান করতে যাব, তারপরে পুজো করতে হবে, ঠিক আছে? চলো আবার পরে কথা হবে। বুঝতেই পারছো, চলে এসেছি পুজোর ঘরে। আমার মায়ের এই দেখো একটা অন্নপূর্ণার পট ছিল, মানে ছবি ছিল। কারণ আমাদের বাড়িতে তো প্রায় 18-19 বছর অন্নপূর্ণা পুজো হয়েছে, মূর্তি এনে, বড় করে মূর্তি এনে পুজো হতো, অনেক লোকজন হতো। তো 18-19 বছর চলে যাওয়ার পরে মায়ের আর ক্ষমতা ছিল না, মা একা একা সামলায়। তখন আমি মাকে বললাম, ইনফ্যাক্ট আমরা ভাই বোনেরা বললাম যে অন্যের ওপর ভরসা করে পুজো করার দরকার নেই, তুমি বরং পুজোটা ছোট করে দাও। তো মা পুজোটা ছোট করতে নারাজ ছিল, মা একেবারে পুজোটা বন্ধই করে দিল। যাই হোক, মা বলেছিল যে ছোট ভাইয়ের নামে পুজো, তাই ছোট ভাইকে আবার করে শুরু করতে। তো ছোট ভাই এইবার বেনারস গিয়ে একটা মূর্তি এনেছে অন্নপূর্ণা ঠাকুরের, তো এইবার থেকে ও পুজোটা শুরু করলো। তোমাদের পুজোর সব কিছু দেখিয়েছি, তোমরা দেখতে পেলে। এবার ঘরে একটু এটা যেটা জ্বালিয়েছি, ধুনো কর্পূর আর বকুল জ্বালিয়েছি, ওটা একটু ঘরে ঘুরিয়ে দিচ্ছি। পাশের বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে, বুঝলে তো? আমাদের বাড়িতে যেমন আগে হতো ঢাক ফাক বাজিয়ে, সেরকম হচ্ছে। আমি সেই ঢাকের আওয়াজেই পুজো করে নিয়েছি। ছোবড়া এর মধ্যে কোথাও পেলাম না, জানো তো? অনলাইনে ছোবড়া বিক্রি হয় না, মানে ছোবড়া জিনিসটাই বিভিন্ন রকম ভাবে লিখলাম, কিন্তু এলো না, মানে খুঁজে পেলাম না, অনলাইনে ওটা বিক্রি হয় না। বাকি সব আছে। আবার ওইটা পড়ছিস কেন? তো ওইটা কেন গায়ে দিয়েছিস? যেটা দেখালি ওটাই পর। চলো আমি এবার ড্রেস করব। পুজো আমার হয়ে গেছে, এতক্ষণ শান্তি, মানে এতক্ষণে শান্তি, পুজোটা হয়ে গেছে। তখন ধরে ভাবছিলাম জিনিসপত্র আনিয়েছি, কখন পুজোটা করব, এটাই ভাবছিলাম। বেরোতে হবে তো, তাড়া আছে। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, বুঝলে? চলো এবার বেরোই। বাইক বুক করেছি,
বেরোই এবার, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর ওখানে গিয়ে যদি পারি ভিডিও করবো, ঠিক আছে? বাইরে বেরিয়ে গেছি, গাড়ি এখনো আসেনি, বুঝতে পেরেছো? গাড়ি আসুক, গাড়িতে উঠি। গাড়িটা আবার উল্টো দিকে আছে। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। সেলফি, কি গো সোনা বাবা? হ্যাঁ, তোমার শরীরটা সুস্থ হলো? শরীরটা সুস্থ হলো? এই ঘরে ঠাকুর আছে, সেলফির জন্য বন্ধ করে রাখা হয়েছে, তোমরা দেখে নাও। অন্নপূর্ণা ঠাকুর, আমার ভাইয়ের বাড়ির অন্নপূর্ণা ঠাকুর, দেখেছো তো? আর এই মধ্যিখানে ওই পঞ্চধাতুর ঠাকুর যেটা বেনারস থেকে এনেছে, ওটা রাখা আছে, দেখা যাচ্ছে না, ফুল টুলে ঢেকে গেছে। আমি যখন সব লোকজন ছিল তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না। এখন এই দুজনে চুপি চুপি আমি ভিডিও করছি। জোন চুলবুলি, কিছু মানুষজন এখনো বাকি আছে, তাদেরকেই তোমাদের দেখাই। বাকি সবাই তো একটু আগে চলেই গেল। এই যে আমার দুই কন্যা, ভাইয়ের বউ, বড় মামি, ওদিকে বড় মামার ছেলে বসেছিল, এটা ফুলমাসি শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর এটা হলো বারান্দা, গাছ দিয়ে ভর্তি করে রেখেছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে। একটু আগে যা শিলাবৃষ্টি হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নীল টিনের চালটায় পড়ছিল সব শিলগুলো, গোল গোল বরফ। সবাই বারান্দায় এসে দেখছিলাম। অনেকক্ষণ এসছি, খেয়ে দিয়ে আড্ডা মেরে বিছানায় শুয়েছিলাম। ভিডিও যে করবো সেটাই ভুলে গেছি। মেয়েরা এলো অনেক দেরি করে, গাড়ি পাচ্ছিল না। আমি ওখানে শুয়ে শুয়ে মোবাইলে এডিট করছিলাম। এই এতক্ষণে মনে পড়লো একটু ভিডিও করি। ভিডিও করা হয়ে গেছে, আমি এবার খানিকক্ষণ পরে বেরোবো, ঠিক আছে? চলো আবার পরে কথা হবে। বাইক থেকে নেমেছি, নেমে একটু চা খেয়েছি, খেয়ে এবার ভেতরে যাচ্ছি, বুঝতে পেরেছো? একটু ভিডিও করবো তারও উপায় নেই, এদিক দিয়ে লোক ওদিক দিয়ে লোক। যাই হোক, চলো ভেতরে এবার ঢুকি। আজকে প্রচুর খিচুড়ি পিচুড়ি খাওয়া হয়েছে, বুঝলে? পেট একদম ভর্তি হয়ে আছে, আইঢাই করছে। চলো আবার পরে হয়তো চা খেতে বেরোবো, যদি বেরোই তখন কথা বলবো, আর না হলে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময়, ঠিক আছে? চলো ভেতরে ঢুকছি। চা খেতে বেরিয়েছিলাম, চা খেয়ে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। চাটা না খেলে না ঠিক জমে না ব্যাপারটা। ঠিক আছে, চলো আবার যখন বেরোবো তখন কথা বলবো, ঠিক আছে? বাড়ি ফিরছি, এবার বুঝতেই পারছো, চুল টুল বেঁধে নিয়েছি। চলো আবার তাহলে কথা হচ্ছে কালকের ভিডিওতে, ঠিক আছে? আজকের মতো টাটা।